আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিখর পক্ষ থেকে। তো আজকে কিন্তু আমরা তোমাদের ৩য় শ্রেণীর যে গণিত বই আছে, সেই বইয়ের পৃষ্ঠা নম্বর ৮৯ থেকে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো গত পর্বে আমরা ১ থেকে ৬ এই যে দেখতে পাচ্ছ তোমরা ১ থেকে ৬ যে এমসিকিউ গুলো ছিল, সেগুলো সমাধান করে দিয়েছিলাম। তো আজকের পর্বে আমরা মূল যে অঙ্কগুলো রয়েছে ২, ৩, ৪, ৫ কথার অঙ্ক এগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। অতএব শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে আশা করছি। চলো আমরা ক্লাসটি শুরু করছি। তো এখানে দেখো যে একটি পেন্সিলের দাম ৳২০, এই যে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে একটি পেন্সিলের দাম ৳২০ এবং ৫ টি খাতার দাম ৳১৫০। তাহলে এখন ৫ টি পেন্সিল এবং ৫ টি খাতা কিনতে কত লাগবে? তুমি যদি একটু চিন্তা করো প্র্যাকটিক্যালি যে একটা পেন্সিল, হ্যাঁ? এই একটা পেন্সিলের দাম হইতেছে তোমার ৳২০। এরপরে ৫ টি খাতার দাম হচ্ছে ৫ টি খাতার দাম কত? হুম, এরকম করে ৫ টি খাতা। তো মনে করে নাও যে ৫ টা খাতা এখানে আছে, ৳১৫০। এখন বলছে যে ৫ টা খাতা এবং ৫ টি পেন্সিল কিনতে আ কত টাকা লাগবে? তো এখন আমার কথা হলো যে একটা পেন্সিলের দাম জানি। তো একটার দাম হচ্ছে ২০, তো ৫ টার দাম কি হবে? ৫ গুণ হবে। তাহলে ৫ আর গুণ ২০ করলে আমি পেন্সিলের দাম পেয়ে যাচ্ছি এবং খাতার দাম তো ৫ টার দেওয়াই আছে। তাহলে জাস্ট ২০ গুণ ৫ আর এবং এই ১৫০ যোগ দিলে কিন্তু আমি রেজাল্ট পেয়ে যাব। তো এখন এটা আমরা কিভাবে করব সেটা দেখো। তো প্রথমত একটি পেন্সিলের দাম ৳২০ দেয়া আছে। আমরা ৫ টি পেন্সিলের দাম বের করব। তাহলে ৫ গুণ ২০ ৳১০০। ৫ টি খাতার দাম ৳১৫০ দেয়াই আছে। আর আমরা ৫ টি পেন্সিলের দাম বের করলাম। ৫ আর ২০ গুণ করে ১০০। তাহলে লিখলাম ৫ টি পেন্সিলের দাম ৳১০০। তাহলে ৫ টি পেন্সিল ও ৫ টি খাতার মোট দাম, আমরা এখানে জায়গা নিচ্ছিল না, তাই আমরা নিচে লিখেছি। কারণ হচ্ছে আমরা এটার যোগটা সোজাসুজি রাখতে চাই। আচ্ছা। তাহলে ৳২৫০ এটাই কিন্তু আমাদের উত্তর। তো এখন আসো ৩ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। ৩ নাম্বার প্রশ্নটাতে বলতেছে যে একটি বই ও ৩ টি কলমের মূল্য ৳৯৫। তখন একটি কলমের মূল্য ৳২০, একটি বইয়ের মূল্য কত? তো একটা জিনিস চিন্তা করো এখানে যে একটা বই এবং ৩ টা কলমের মূল্য একত্রে দেওয়া আছে। এখন একটা কলমের মূল্য কিন্তু আমি জানি। এখন এখানে ৩ টা কলমের মূল্য যদি আমি বাদ দিতে পারতাম এখান থেকে, তাহলেই কিন্তু আমি একটা বইয়ের দাম পাই। আর এইজন্যই আমি একটা কাজ করব, একটি কলমের মূল্য ৳২০, আমার এখানে ৩ টা কলম আছে, তাহলে ৩ টা কলমের মূল্য বের করে নিব। এই যে একটি কলমের মূল্য ৳২০, ৩ টি কলমের মূল্য হচ্ছে ৩ গুণ ৳২০, ৳৬০। তাহলে একটি বই ও ৩ টি কলমের মূল্য হচ্ছে ৳৯৫। আর ৩ টা কলমের মূল্য যেহেতু আমি পেয়ে গেছি এখানে, তো ৩ টি কলমের মূল্য আমি এখন বিয়োগ করে দিব। তো ৯৫ থেকে ৬০ বিয়োগ করে দিলে ৳৩৫ হয়। আচ্ছা, তাহলে এইটাই কিন্তু একটি বই। কারণ ৩ টি কলম কাটা গেল, তাহলে একটি বই থাকতেছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ৪ নম্বর অঙ্কটা দেখব। প্রশ্নে বলতেছে যে একটি তাকে ৪২ টি বই রাখা যায়। এরূপ ২ টি তাক ভর্তি বই আছে। এছাড়াও আরো ৮ টি বই আছে। মোট কতগুলো বই আছে? তো এখন একটি তাকে ৪২ টি বই রাখা যায়। তাহলে তাক আছে আমাদের ২ টা। তাহলে একটি তাকে বই আছে ৪২ টি, ২ টি তাকে বই আছে ৪২ গুণ ২ ৮৪ টি। তাহলে আরো বই আছে কয়টা? ৮ টা। তাহলে মোট বই আছে, কারণ এখানে হচ্ছে ৮৪ টা পাচ্ছি আমরা ২ টা তাকে এবং ৮ টা আরো আছে। তাহলে ৮ টা যোগ দিয়ে দিই, তাহলে ৯২ টি। এটি হচ্ছে আমাদের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো এখানে ৫ নম্বর প্রশ্নটা বলতেছে যে ফয়সাল প্রতি মাসে ৳১২০ বৃত্তি পায়। প্রতি মাসে মানে ১ মাসে। তো তার ১২ মাসের বৃত্তির টাকা থেকে তার বোন রিনাকে এত দেয়। তাহলে আমরা ১ মাসের বৃত্তির টাকা জানি, তাহলে ১২ মাসের টাকা বের করতে পারব। তাহলে দেখো ১ মাসে বৃত্তি পায় ১২০, তাহলে ১২ মাসে বৃত্তি পাবে ১২০ গুণ ১২ ৳১৪৪০। তাহলে ফয়সালের মোট টাকা কত? ১৪৪০। তাহলে বোন রিনাকে দেয় কত? ১৪৪০ থেকে ১২০ কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখন দেখো যেহেতু মোট টাকাটা থেকে ৳১২০ সে দিছে, তাই আমরা মোট টাকাটা বের করে আগে নিছি, এখন বিয়োগ করে দিব। ০ থেকে ০ গেলে ০, ৪ থেকে ২ গেলে ২, ৪ থেকে ১ গেলে ৩, আর ১ এর ১। তাহলে ৳১৩২০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরের পর্ব আমাদের রেডি আছে। তোমরা যখন এই ভিডিওটি দেখছো আশা করছি তার ঘন্টাখানেক পরে ওই ভিডিওটি পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা খুব শীঘ্রই ওই ভিডিওটাও দিয়ে দিব। ধারাবাহিকভাবে আমরা দিব। অতএব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কোন বিষয়ের ভিডিও চাও সেগুলো জানাও ইনশাআল্লাহ। কে কোথা থেকে দেখছো, কোন স্কুলে পড়ো সেটিও কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।